আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বিরোধী অনেক রাজনৈতিক বিশ্লেষক এটা সরাসরি মনে করে যে ডিপ স্টেট পাকিস্তানের সরকার পতন ঘটিয়ে তাদের মনের মতো সরকারকে বসিয়েছে। ডিপ স্টেট বাংলাদেশের সরকারের পতন ঘটিয়ে তাদের মনের মতো সরকারকে বসিয়ে তাদের যা যা করার দরকার ছিল সেই চুক্তি, সেই গোলামি চুক্তিগুলো তারা করে নিয়েছে এবং তারা নিজেদের মতো করে ব্যবহার করেছে। পাকিস্তানের বর্তমান সরকার আমেরিকা অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের বাইরে যে প্রস্রাব করতেও যায় কিনা আমার সন্দেহ আছে, প্রকৃতির ডাকে সাড়া দিতেও যায় কিনা আমার সন্দেহ আছে। পাশাপাশি বাংলাদেশের বর্তমান সময়ের অবস্থা সেটি কোনো অংশে কম নয়। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডিপ স্টেটের কীভাবে কার্যক্রম সেগুলো আমরা দেখতে পাচ্ছি বলতে আমরা জানতে পেরেছি ফরাদ মাজারের মাধ্যমে চিন্তক গবেষক ফরাদ মাজার বলেছে যারা সরকারের পতন ঘটিয়েছে তাদের হাতেই ক্ষমতা রয়েছে। এখন বাংলাদেশের কিছু রাজনৈতিক বিশ্লেষক পুরোদস্তুর ভারত বিরোধী, তাদের চিন্তাভাবনা $29 মিলিয়ন খরচ করে বাংলাদেশে যেমন সরকারের পতন ঘটিয়েছে, পাকিস্তানের সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানকে আমেরিকার গোলাম বা দাসে পরিণত করতে সক্ষম হয়েছে। নরেন্দ্র মোদীকে কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাগে নিয়ে আসতে পারছে না। অর্থাৎ যেটা করতে যায়, ইতিমধ্যে আপনারা জানেন মায়ানমারের আরাকান অংশটি এটিও মনে করেন মানবিক করিডোর সাহায্য দেওয়ার নাম করে তাদের সাথে আমেরিকার একটা সুসম্পর্ক তৈরি হয়েছে এবং আমরা আরও অনেক কিছু জানতে পারি। খ্রিস্টান রাষ্ট্র বানাবে এসব ইত্যাদি বিষয়ে আমরা অনেক কিছু ইনফরমেশন পাই বা পেতে পারি বা জানতে পারি, এরকম কথাবার্তা আর কি। এখন ঘটনা কি দাঁড়িয়েছে? ঘটনাটা দাঁড়িয়েছে এরকম। এখন চিন্তাভাবনা এই ভারত বিরোধী রাজনৈতিক বিশ্লেষকদের চিন্তাভাবনা, আমেরিকা যেহেতু পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমারের ক্যাপচার করে মায়ানমারের আরাকান বিদ্রোহী গোষ্ঠীদেরকে ক্যাপচার করে ফেলেছে। এখন যদি কোনো কারণে আপনার নরেন্দ্র মোদীকে ফেলে দিতে পারে তাহলে মনে হয় 16 গলা পূর্ণ হয়ে যাবে। এজন্য যখনই ককরোচ জনতা পার্টি অর্থাৎ তেলাপোকা তেলাপোকা বেঁচে থাকে বজ্র আবর্জনা গুখে, এরা বেশি দূর যাইতে পারবে বলে মনে হয় না। সর্বোচ্চ দৌড় বাথরুম পর্যন্ত, গো খাওয়া বাদ দিয়ে উপরে আসলে জুতার বাড়ি খেয়ে মরা পর্যন্তই তাদের দৌড় হবে বলে আমার মনে হয়। আর যাই হোক, তারপরেও ডিপ স্টেট অধিকাংশ সময় তরুণদেরকে কাজে লাগায়, কারণ তারা ইজিলি মোটিভেটেড হয়ে যায়, কারণ বেকারত্ব, দারিদ্র এগুলো তাদের চিন্তায় থাকে। তারা যখন টাকার মুখ দেখে বা অনেক টাকা পয়সার মুখ দেখে তখন তারা সহজেই গলে যায়। এই জন্য তাদেরকে কবজায় নেওয়া খুব সহজ হয়ে যায়। এই জন্য যখনই ককরোচ জনতা পার্টি আপনার আত্মপ্রকাশ করেছে বা তারা ভারতে একটা সভা সেমিনার করেছে, তখনই অনেকে ভাবছে নরেন্দ্র মোদী হয়তো বা গদি ধরে রাখতে পারবে না। এখন নরেন্দ্র মোদীর গদি যায় অবস্থা, এরকম একটা চিন্তাভাবনা শুরু করেছে এবং পাশাপাশি তারা ভাবছে নরেন্দ্র মোদীর গদিটা গেলেই মার্কিন যুক্তরাষ্ট্র 7 সিস্টার্স অর্থাৎ 7টি অঙ্গরাজ্যকে পৃথক রাষ্ট্রে পরিণত করে দেবে আর কি। কারণ দেয়া যায় কোনোটা শিখ অধ্যুষিত রাষ্ট্র, কোনোটা খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র, এই ধরনের কোনোটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র, এই ধরনের স্বপ্ন অনেকে দেখে। কিন্তু দিন শেষে যে ভারত হলো চাণক্য নীতির দেশ। দেখেন 1947 করে পাগল হয়ে যায় বাংলাদেশের মানুষ। এখন আর 1971কে স্বীকার করতে চায় না, বলে আমরা স্বাধীন হয়েছে 1947 প্রথমবার, আর দ্বিতীয়বার স্বাধীন হয়েছে 24-এ। তো 1947 স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্র পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান অর্থাৎ নাও পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুইটি রাষ্ট্রে কতবার সেনা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান ঘটেছে, কতবার বাহিনীরা নিজেদেরকে সরকারের পক্ষে কাজ না করে নিজেরা ক্ষমতা গ্রহণের প্রয়াস চালিয়েছে, কত সরকারের আবির্ভাব উদ্ভূত হয়ে আবিষ্কার হয়েছে সেটা দেখেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে
এই দুইটা রাষ্ট্রের পাশে থাকা ভারতে কিন্তু একবারও সেনা গণঅভ্যুত্থান বা সেনা অভ্যুত্থান বা গণঅভ্যুত্থান কিছুই কিন্তু হয় নাই। দেখবেন এই দিন শেষে যে যে বাড়াবাড়ি করবে তারে কিভাবে সাইজ করতে হয় এই জ্ঞানী গুণী মুনি ঋষিদের দেশ ভারত খুব ভালো মতো জানে, এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকারও খুব ভালো মতো জানে। তাই যারা এই ধরনের স্বপ্ন দেখছেন যে ডিপ স্টেট অর্থাৎ আমেরিকা পাকিস্তানরে খাইছে, বাংলাদেশরে খাইছে, মনের মতো সরকার বসাইছে, মোদির গদিকে কেড়ে নিয়ে ডিপ স্টেট সেখানে নিজের মতো লোকজনকে বসাবে, এটা আশাই নৈরাশ্য ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয় না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।